সবারই এই পরিস্থিতি কি হচ্ছে না হচ্ছে এগুলো জানার উপর খুব ইন্টারেস্ট, তাই না? সেটাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন সংসার হওয়ার পর আমাদের দুজনারই বিয়ের পর একটা বড় দায়িত্ব বেড়েছে, জানো তো? সেটা হচ্ছে এই যে মুদি বাজার, সবজি বাজার, তারপরে মাছ বাজার তো রয়েছে। এই সমস্তটা এক হাতেই আমাদেরকে সামলাতে হয়। আর বরবাবুর যেহেতু ওই অফিসের কাজে প্রচুর প্রেশার থাকে, তো সেই কারণে হয় কি সকালের দিক করে ও এতটাই ব্যস্ত থাকে, কোনো প্রকার ভাবেই সময় বার করতে পারে না এই বাজারঘাটের জন্য। তো কি আর করা যাবে, এক একজন মানুষের জীবনযাত্রা এক এক রকমের হয়, আর তাকে সেইভাবেই সব কিছু মানিয়ে নিতে হয়, তবেই তো জীবন সুন্দর। আর সেই কারণেই আমরা দুজন কি করি বলতো, এই সন্ধেবেলার দিক করে টুক করে বেরিয়ে এই বাজারঘাটগুলো সেরে ফেলি, এতেই আমাদের সুবিধা হয় গো। ব্যাস, সবজি বাজার, মাছ বাজার সবটাই হয়ে গিয়েছে। এখন শুধু অল্প কিছু মুদি বাজার বাকি রয়েছে, সেইটা সেরে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর আজকে না একটু তেলাপিয়া মাছও নিয়ে নিয়েছি, সাথে একটু বাটা মাছও নিয়ে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম শুধু একটা মাছই নেব, তারপরে বড়বাবু বলছে যে না মামুন, 2 রকমের মাছ নিয়ে নাও, তাহলে বেশ ভালোই হবে। তো এই কারণেই 2 রকমের মাছ নিয়ে নিলাম। আর জানো তো, আবারও না একটুখানি আচার বানাবো, সেই জন্যই একটুখানি মুদি বাজারে এসেছি। কিছু টুকিটাকি জিনিস লাগবে, সেই সাথে একটুখানি গুড়ও নিয়ে নেব। এই দোকানের গুড়টা না বীভৎস ভালো, ভীষণ ভালো। আমরা দুজন যখনই বাজারে আসি তখন বাজারে একটা দাদু আছে, যিনি না এরকম ফুটপাতে বসে কিছু ফল বিক্রি করে, বিশেষ করে কলাটাই বিক্রি করে। তো আমরা যখনই আসি দাদুর কাছ থেকে কলা নিই। এই কলাটা খেতেও ভালো, আর দাদু না অন্য দোকানগুলোর থেকে দেখেছি দামও কম নেয়। আমার আবার কি হয় জানো, যদি কোনো বয়স্ক মানুষ কোনো কিছু বেচাকেনা করে না, আমার খুব মায়া লাগে গো। আমার কথা, তারা তো আর ভিক্ষা করে খাচ্ছে না, তারা কাজ করছে, তাই আমাদেরও উচিত সমাজে তাদের কথা আগে ভাবা। অন্য দোকানগুলোর থেকে দাম বেশি থাকলেও তাদের কাছ থেকেই নেওয়া। আবার যখন এই ফ্ল্যাটের পাশ থেকেই কলা কিনি, তখনও না ওই ভ্যানে করে একজন বয়স্ক দাদু আছে, তিনি কলা বিক্রি করে, তার কাছ থেকে কলা নিই। যখনই কিনি এরকম করি। যাই হোক, ঘুরিয়ে ফিরিয়েই করি, কারণ সবার কথাই তো ভাবতে হবে, তাই না? আর এদিকে কি কাণ্ড হয়ে গিয়েছে দেখো, দেখেছো? দুধটা ছানা হয়ে গিয়েছে। আবারও বড়বাবু গেল দোকানে, গিয়ে আবার একটা ছোট্ট প্যাকেটের দুধ নিয়ে আসলো। মানে 1 প্যাকেট দুধ সাথে সাথে এনেই বসিয়ে দিলাম, সাথে সাথেই ছানা হয়ে গিয়েছে। এই গরমটা যেই পড়েছে তারপর থেকেই নাকি দুধগুলো এরকম হয়ে যাচ্ছে। মানে আগেও নাকি একদিন নাকি ওই দোকান থেকে নাকি দুধ আনা হয়েছে, মানে অন্য একজন লোক দুধ নিয়েছে 3-4 প্যাকেট পায়েস করবে বলে, সাথে সাথে বাড়ি গিয়েই দেখে ছানা হয়ে গিয়েছে। তো কি আর করব বলো, যখন যেমন তখন তেমনভাবেই মানিয়ে নিতে হবে। এই যে ছানাটা হয়েছে, এই ছানাটা আমরা ঠিক করেছি রাত্রিবেলা রুটি দিয়ে খেয়ে নেব। যদিও ডিমের তরকারি রয়েছে, আজকে দুপুরবেলা না ডিম রান্না করেছিলাম, তো সেই ডিমের তরকারি তো রয়েছে, কিন্তু ছানাটা আর কি করব, ছানাটা শুধু খেয়ে নেব। আর মুখে দিয়ে দেখলাম ছানাটা না অন্য দুধের যে ছানা হয় তার থেকেও বেশি ভালো, মানে এই ডেয়ারি প্রোডাক্টের কথা বলছি। বাজারে গিয়ে না আজকে ভীষণ কষ্ট হয়ে গিয়েছে। যদিও সেরকম একটা যে খুব বাজার করেছি তাও না, কিন্তু আবার টুকিটাকি অনেক কিছুই না হয়ে গিয়েছে। কিন্তু কি বলতো, বাজারে গেলে তো এমনিতেই গরমটা বেশি লাগে, কারণ ওখানে লোকজন বেশি থাকে। তো আস্তে আস্তে ভাবলাম যে একটুখানি ভালো করে দুধ চা খাবো। দুধ চা দিয়ে এই যে কালকে তোমরা দেখেছিলে না টোস্ট এনেছিলাম, এই টোস্ট দিয়ে খাবো। কিন্তু আবারও সেই দুধ চেঞ্জ করে বাটি ঠাটি আবার মেজে, মানে বলো গরমে রান্নাঘরে একটা নেই জানালা, তার মধ্যে থাকতে ভীষণই কষ্ট হয়। সেইখানে ভাবি যে আসবো আর ঝপাঝপ কাজ করে বেরোবো, তার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করলে তো সময় লাগে বেশি, আর তার মধ্যে আবার যদি এরকম কাণ্ড হয় তাহলে কি অবস্থা হয় ভাবো।
যত ভাবি যে রান্নাঘরে ঢুকবো আর বেরিয়ে যাব, এই গরমে বেশিক্ষণ সময় তো রান্নাঘরে থাকা যায় না। যত ঝটাপট করে তাড়াতাড়ি করে কাজ করতে যাই তত যেন বেশি কাজ বেড়ে যায় জানো। তো এদিকে দেখো চা হয়ে গিয়েছে, আর আজকে এই কাপলেটটা নামিয়েছি। চলো এখন দুজনে বসে একটু চা খাই। আমাদের ঘরে এখন সব সময়ই বলতে গেলে খবর চলে, আর বড়বাবু চেষ্টা করে ওই ঘরে বসে বেশিরভাগ সময়টা কাজ করার, কিন্তু দুঃখের বিষয় মন যখন মানে না তখন এখানেই চলে আসে, তাই তো? হ্যাঁ, এখন বেশিরভাগ সময় এখানে বসেই কাজ করা হয়, অনেকটা তাহলে তো সময়। সারাটা দিনই এখানেই ছিল বলো। হ্যাঁ, যাই হোক, এখন সবারই এই পরিস্থিতি কি হচ্ছে না হচ্ছে এগুলো জানার উপর খুব ইন্টারেস্ট, তাই না? সেটাই। কথা বলতে দেশ বলে কথা, সবার আগে নিজের দেশ, তাই তো? নিজের দেশ না, আমার দেশের কিছু হবে না, পাকিস্তানটা কবে মানে এলোমেলো হবে সেটাই দেখার। হ্যাঁ, মানে কি হচ্ছে সেইটাও আমরা একটু জানতে চাই না, হুম। এই হচ্ছে কথা। তো আজকে না বাজারে গিয়ে ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে। কি হয়েছে বলতো, মাছ সবজি সব একবারে কেনা হচ্ছে না। আর যে গরম, মারাত্মক গরম না। সত্যি গো, মারাত্মক গরমে বেশি কষ্ট হচ্ছে। যদিও সেরকম কোনো কিছু কিন্তু আজকে বাজার করিনি আমরা, কিন্তু তাও কষ্ট হয়ে গেছে। এবার আবার রাতে রুটি করতে হবে, আর এই নিয়ে একটু কষ্ট হয়ে গেছে। যাই হোক, চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। এরপরে এখনো অনেক কাজ বাকি রয়েছে, জানি না কতটা কি করতে পারবো, শরীর ছেড়ে দিচ্ছে আমার জানো। না তাহলে চলো চাটা খেয়ে নিই এবার। হ্যাঁ, ভালো আছে। ভীষণ টেস্টি হয়েছে। তুমি বানিয়েছো চাটা? হুম। যেটাই ভালো হয় সেটা কিন্তু আমার বড়বাবু বানায়, বুঝলে? গরমে শরীর যেন আর চলছে না, আর আজকে যেন অন্য দিনের থেকে না একটু বেশি কষ্ট হয়ে গিয়েছে, শরীর কেমন জানি ছেড়ে দিয়েছে। কিন্তু তবু ওই সংসারের কাজ তো করতেই হবে, তাই না? কালকেই তো বলছিলাম তোমাদেরকে যে ওই জন্মদিনের বাড়িতে যেহেতু গিয়েছি, তাই কাচাকুচির যে জামাকাপড়গুলো ছিল, মানে যেগুলো শুকিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো আর ভাঁজ করা হয়নি। তো আজকে না করলে ঘরটা আবার এলোমেলো হয়ে যাবে, ওই জন্য ইচ্ছে করছে না আমার, তাও করে যাচ্ছে। এবার জামা কাপড়টা ভাঁজ করে তারপরে আবার রান্নাঘরের কিছু কাজ রয়েছে। রান্নাঘরে কাজ বলতে ওই যে সবজি আনা হয়েছে সেইগুলোকে আবার গুছগাছ করে রাখতে হবে, তারপরে টুকিটাকি তো কিছু কাজ রয়েছে, তো সেইগুলো কমপ্লিট করব। তারপরে আবার আটা মাখতে হবে, রুটি করতে হবে, আবার অফিসের কিছু ভয়েস ওভারের কাজ রয়েছে। মানে কখন যে এই সমস্তটা রুটিন আমার কমপ্লিট হবে, আমি এই সন্ধ্যা হলেই যেন সময় গুনতে থাকি জানো। এই দেখো, কলা রাখার জন্য বড়বাবু এরকম ঝুলিয়ে রাখার ব্যবস্থা করে দিয়েছে। আর এইভাবে ঝুলিয়ে না কলাটা রাখলে হয় কি, কলাটা বহুদিন পর্যন্ত ভালো থাকে, আর না হলে যে পরিমাণ গরম পড়ে গিয়েছে পুরো কালো হয়ে যায়। তো বাজার থেকে যেহেতু আনা হয়েছে কলাগুলো, এনেই আজকে বললাম, আর সাথে সাথেই উনি এরকমভাবে ঝুলিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিল। ব্যাস, এবার খুব ভালো হবে, আর এই কলা কালো হয়ে যাওয়ার ভয় থাকবে না মনের মধ্যে, অন্তত অতটা তো হবে না। এখন বসেছি রান্নাঘরের যে বাসনের গামলাটা রয়েছে সেই গামলাটাকে খালি করতে। আবারও কিছু বাসন মেজেছি, তো ওই হাঁড়ি, তারপর চায়ের যে বাসন টাসন হয়েছে সেইগুলো, তো সেইগুলো এখন আবার রাখতে লাগবে, ওই কারণেই গামলাটা খালি করে নিলাম। আজকে সকাল থেকেই দিনটা কেমন জানি প্রচুর হেকটিকভাবে যাচ্ছে, মানে আর নিতে পারছি না এরকম হচ্ছে। জলের সমস্যা হয়েছিল দুপুরবেলা, মানে জল আসছিল না কলে, তো সেই কারণে অনেকখানি দেরি হয়ে গিয়েছে, স্নান করতে পারছি না হঠাৎ করেই। তারপরে ওই লোক এসে আবার ঠিক করে দিল। তারপরে আবার দেখো বিকেলবেলা বাজারে গেলাম, বাজারে গিয়ে সব জায়গায় ভিড় আর ভিড়। তারপরে আবার ওখান থেকে আসার সময় দুধটা নিয়ে আসলাম, সেই দুধটা যখন নিয়ে আসলাম আবার দুধটা ছানা হয়ে গেল, আবার কতটা এক্সট্রা কাজ করতে হলো জানো না। সব ওই চায়ের বাসন টাসন মেজে আবার নতুন করে চা বসাতে হলো। আমারও কষ্ট হচ্ছে, সাথে ওরও কষ্ট হচ্ছে। তবে যতই কষ্ট হোক না কেন, আমাদের টোনাটুনির দুজনার মুখেই কিন্তু গল্প, খুনসুটি আর হাসি লেগেই রয়েছে। এই নিয়েই একটু একটু করে আমরা আমাদের সংসারটা গড়ে তুলছি। সমস্ত কষ্ট হাসি মুখে মেনে নিতে শিখে গিয়েছি জানো। কি আর করা যাবে, সংসার জীবনের প্রতিটা দিনই তো আর একই রকমভাবে কাটে না, তাই না? কোনো দিন সহজ, কোনো দিনও আবার কঠিন। তবে সব রকম পরিস্থিতিতেই মুখে হাসি থাকলে দিন শেষে গিয়ে সংসারটা কিন্তু খুব সুন্দর হয়। আজকে বাজার থেকে কি কি সবজি এনেছি এখন তোমাদের সাথে সেটাই শেয়ার করব।
এই যে একটুখানি পেঁপে ছিল, এই পেঁপেটা কালকে সিদ্ধ খেয়ে ফেলবো। আর আদাটা তুলে রাখি, আজকে আর আদা আনিনি, আদা ছিল তো ওই জন্য আদা আনিনি। এই দেখো এই কুমড়োটা নিয়ে এসেছি, কুমড়োটার এত সুন্দর রং। আর আমার আবার জানো তো একদম পাকা কুমড়ো না ভালো লাগে না, একটুখানি বেশ কাঁচা থাকবে এরকম কুমড়ো আমার বেশি পছন্দ। ওই জন্য এই কুমড়োটা নিয়ে এসেছি। কুমড়োটাকে ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে, কারণ ফ্রিজে না রাখলে এই পোর্শনটাকে কেটে তারপরে ফ্রিজে রেখে দেবো, নাহলে খারাপ হয়ে যেতে পারে। আর এখানে কি রয়েছে দেখো, এখানে রয়েছে কাঁচা লঙ্কা আর রয়েছে শসা। শসাটা আবার ফ্রিজে রাখলে ভালো থাকে না, কেমন জানি হয়ে যায়, ওই জন্য শসাটাকেও বাইরেই রেখে দিই এই ঝুড়ির মধ্যে। আর এখানে রয়েছে ঠাকুরের বাতাসা, এটা সরিয়ে রাখি। আবারও আচার করব, ওই জন্য এখানে রয়েছে গুড়, এটা আর এখন খুললাম না, কেমন। এখানে রয়েছে একটা বাটার, একটুখানি সকালের জলখাবারের জন্য স্যুপ পাস্তা বানাবো, ওই জন্য এইটুকু একটা বাটার নিয়ে এসেছি। আমরা হয়তো আবার একটু কোথাও যাব, ওই জন্য বড় বাটারটা আনলাম না। দুজনের সংসার তো ঠিক থাকে না, কখন কোথায় চলে যায় জানো তো। আর এই দেখো এখানে রয়েছে 2 কেজি আম, 2 কেজির বেশি রয়েছে, প্রায় তোমার ওই 250-250 মতো রয়েছে। আমগুলো কিন্তু দারুণ, দেখো। আবারও একটুখানি আচার করব, আসলে ওই আচারটাই না একটু ঝাল কম হয়ে গিয়েছে, তো এই আচারটা ইচ্ছে আছে একদম বড়বাবুর পছন্দ মতো করব। যেদিন করব অবশ্যই আবারও তোমাদের সাথে আচারের রেসিপি শেয়ার করব। আর এই আচারটায় কিন্তু মশলা একেবারেই অন্যরকম হবে, মানে আগের আচারটা যেটা করেছিলাম সেটাতে যেই মশলা দিয়েছি এই আচারটায় তাই করব না, এটাতে একটু মশলাটাও ঘুরিয়ে ফিরিয়ে একটু অন্যরকম মশলা দিয়ে করব, যাতে টেস্ট ডিফারেন্ট হয়, কারণ একই রকম টেস্ট করে তো কোনো লাভ নেই। এই দেখো আমগুলো কি দারুণ লাগছে না বলো দেখতে, আমগুলো সত্যি দারুণ লাগছে। এখনই তো একটু আম খাবো, আম ধরবো, আম দেখবো, এরপরে পাকা আম থাকবে, ব্যাস তারপরে আমের জামানা ফুরিয়ে যাবে। তো আমটাকে এখন সরিয়ে রাখি। আজকে আর সবজি বেশি কিছু আনিনি, এই যে এই একটা, ও বাবা এই দেখো এর মধ্যে 2000 টাকা চলে এসেছে। আগের দিন জন্মদিনের বাড়িতে গিয়েছিলাম না, সেইখান থেকে এই 2000 টাকা আমি পেয়েছি, বুঝছো। এটা হচ্ছে বার্থডে রিটার্ন গিফট, মানে হ্যাপি বার্থডেতে গেছিলাম তো তাই রিটার্ন গিফট দিয়েছে ওই বাচ্চাটা যার জন্মদিন ছিল তার বোন। আচ্ছা এইটা হচ্ছে পেঁপে, আর রয়েছে ভেন্ডি, ভেন্ডিটাকে ফ্রিজে দিতে হবে। ভেন্ডি রয়েছে, ভেন্ডিগুলো একদম পুরো জালি জানো তো, একদম জালি। আর রয়েছে পটল, এগুলো সবই ফ্রিজের মধ্যে দিয়ে দিতে হবে। আজকে একটু বেশি করেই পটল নিয়ে এসেছি, প্রায় ওই 1 কেজি মতো পটল নিয়ে এসেছি। এবার এই সবজিগুলো আগে তুলে দেবো ফ্রিজে, দিয়ে তারপরে আমি বসবো রুটিটা বানাতে। রুটি বানানো হয়ে গেলে পর আজকে মনে হচ্ছে আর অফিসের কাজকর্ম করতে লাগবে না, তারপরে খাওয়া দাওয়াটা করে তাড়াতাড়ি শুয়ে পড়বো। আজকে অনেক ভেন্ডি নিয়ে এসেছি। চলো এবার তাহলে এইগুলো আগে একটা গোছগাছ করে নিই। ও আর এইখানে রয়েছে আলু আর পেঁয়াজ, এই আলু আর পেঁয়াজটাকেও এখন জায়গা মতো দিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। পেঁয়াজগুলো সাজিয়ে দিয়েছি, আর ওই আগের বারের পেঁয়াজ ছিল 2-1টা, সেগুলো ওপরে রেখে দিয়েছি, তাহলে ওগুলো তাড়াতাড়ি ফুরিয়ে যাবে। আর এইখানে রয়েছে এই যে আলু, আমি যখনই আলু আনি তখনই করি কি এই বড় সাইজেরও একটু আনি, আবার মিডিয়াম ছোট, মানে ছোট বলতে একদম ছোট আনি না, এই ধরো এরকম সাইজের আনি, কিন্তু এই বড় সাইজেরটা অবশ্যই আনি, কারণ অনেক সময় হয় তাড়াহুড়ো থাকে তো তখন এই একটা কাটলেই হয়ে যায়। ব্যাস হয়ে গিয়েছে। আলুটা একটু বেশি করে আনা থাকলে হয় কি টুকটাক বাজারে যাওয়া লাগে না। আর এই ধারে কাছে যে মুদি দোকান রয়েছে সেখানে আলু আনলে না আলুগুলো একদম ছোট ছোট হয়, আর আমার আবার একদম ছোট ছোট আলু একদমই পছন্দ হয় না। আলুগুলো খুবই ভালো, আলু যদি ভালো না হয় না আলু কিনে মজা লাগে না, তাই না বলো। আগের বারের এই 2টো আলু রয়েছে, মানে আগের সপ্তাহে। চলো
এবার এইগুলো পরিপাটি করতে হবে, অনেক কাজ রয়েছে। ভেবেছিলাম আজকে অফিসের কাজ করতে হবে না, কিন্তু এখন বড়বাবু এসে বলছে যে আজকে নাকি অফিসের একটু কাজ রয়েছে। তো কি আর করার, কাজ যখন রয়েছে করতে তো হবেই। তাড়াতাড়ি করে এখন রুটিটা করব, রুটিটা করে তারপরে গিয়ে আগে অফিসের কাজটা কমপ্লিট করব, তারপরে খাওয়া দাওয়াটা সারবো। আর গরমে আমি আর দাঁড়াতে পারছি না, আজকে একটু বেশি কষ্ট হয়ে গিয়েছে। বাজারের কাজ করেছি, তারপরে এসে আবার ওইগুলো সব গোছগাছ করতেই সবজি টবজি যা বলো এনে ওগুলো আবার ঠিকঠাক মতো পরিপাটি করে রাখতেও ভারী ঝামেলা গো। যাই হোক, আর গল্প করবো না, এবার তাড়াতাড়ি করে আমি রুটিটা কমপ্লিট করি, বুঝলে। আজকে সকালে আমার দিনটা শুরু হয়েছিল সেই 6:15-20 থেকে। ঘুম থেকে উঠেছি ওই 5:40-40 নাগাদ। তারপরে কিছুটা সময় আমি একটুখানি ওই চিয়া সিড খাই, একটুখানি ঠাকুরের কীর্তন শুনি, এই সমস্ত করে তারপর আধ ঘন্টা প্রায় হয়ে যায়। তারপরে একটু একটু করে কাজে হাত দিই। ওই ঘুম থেকে উঠেই আমার কাজে হাত দিতে একদমই ভালো লাগে না, যে কারণে আমি রাত্রিবেলা করে না খাওয়া দাওয়ার পর সব বাসন টাসন যা থাকে আমি মেজে রেখে দিই। ওইটুকু করে রাখলেই মানে রান্নাঘরটা যদি পুরো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সকালবেলা উঠে মনে হয় যেন অনেকখানি কাজ আগের দিন রাত্রিবেলায় সেরে ফেলা হয়ে গিয়েছে। কিন্তু কথা হচ্ছে সেই সকাল থেকে আমার রুটিন শুরু হয়েছে, এখনও পর্যন্ত মানে রুটিনটা আমি শেষ করতে পারিনি। এখন আবার ঘরে যাব, অফিস ঘরে কিছু কাজ রয়েছে। আর এই গরমে কি হচ্ছে জানো, মানে রান্নাঘরে দাঁড়িয়ে ঘেমে ঘেমে না আমার গলাটাই বসে যাচ্ছে। মানে যেহেতু ভয়েস ওভারের কাজ থাকে অফিসেও, প্লাস এখানেও তোমাদের সাথে কথা বলার কাজ থাকে, তো সেই কারণে হয় কি গলাটায় যদি একটুখানি বসে যায়, গলাটা একটু বসে গেলে আমার কাজে প্রচুর অসুবিধা হয়। এই দিকে এই চিন্তা করতে হয়, আবার অন্যদিকে রান্নাঘরে যদি জানালা থাকতো খুব ভালো হতো, এই ভাবতে থাকি। শীতকালে জানো তো মানে আরাম লাগে, শীতকালে আবার ওইসব মনে হয় না। তবে হ্যাঁ, রান্না করতে করতে না প্রকৃতি দেখতে আমার ভীষণই ভালো লাগে। কিন্তু কি করব বলো, একবারে তো আর সব কিছু পাওয়া যায় না, ওই ভেবেই মনটাকে বুঝ দিই। এদিকে রুটি করা হয়ে গিয়েছে। এখন এই যে জায়গাটা রয়েছে মানে রান্নাঘরের সেলফটা, এটা পুরো ভালো করে পরিষ্কার করব, কারণ এই গ্যাস কাউন্টারটা যদি নোংরা থাকে তখন আরও বেশি অস্বস্তি লাগে। আর আমি কখনোই গ্যাস কাউন্টার নোংরা রাখি না, আমার কাজ হয়ে যাবে সাথে সাথে আমি পরিষ্কার করে ফেলি। এটা মানে একদম ছোট থেকে মাকে দেখেছি, মা এরকম করতো, আমিও ঠিক তাই করি। এটা আমাকে বাবা দিয়েছে, বাবার দোকানের ফরচিউনের সোয়াবিনের প্যাকেট। এর ওপরই আমি প্রতিদিন রুটি বেলি, যা গুঁড়ি টুড়ি পড়ে সব এটার ওপরই পড়ে। ব্যাস, তারপরে এই যে অফিসের কাজ করছি, অফিসের কাজ হয়ে গিয়েছে পর চলে এসেছি এখন খাওয়া দাওয়া করে নিতে। আর আজকে দুপুরবেলা রান্না করেছিলাম বরবটি আলু ভাজা, পেঁপের চচ্চড়ি রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য, আর তার সাথে এই যে ডিম করেছিলাম। ডিমটা না আমি পটল আর আলু দুটো দিয়েই করেছি, নাহলে শুধু ওই অনেকগুলো আলু হয়ে যাবে, তো ওই জন্য। আর পেঁপেটা না একদমই মানে সিম্পলভাবে করেছি, কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে। এটাও আবার রুটি দিয়ে খেতে বেশ ভালোই লাগে। আর তাছাড়া তো আবার ছানা রয়েছে, এই যে ব্যাস দুজনার খুব ভালোভাবে হয়ে যাবে। এবার খাওয়া দাওয়া সেরে তারপরে দুজনে ওই একটুখানি টিভি দেখবো, তারপর ঘুমিয়ে পড়বো। আচ্ছা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমায় উৎসাহ দিও, কেমন? ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় জানাচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণের জন্য চলো, তোমাদের সবাইকে টাটা।